আমরা তারেক রহমানকে ফিরিয়ে এনে তার শাস্তি দাবি করছি এবং বিএনপির রাজনীতির যে নিবন্ধন সেটা বাতিলের দাবি নিয়ে আমরা আজকে নির্বাচন কমিশনের এখানে সারা আমরা ঠিক তেমনি ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে আমরা আমাদের কথা জানিয়েছি। আমরা আশা করি যে অবশ্যই আমাদের এই বাংলার যুব সমাজের যে প্রত্যাশা, যার চাহিদা, সেটা ওনারা আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। ওনারা আমাদের স্মারকলিপিতে আমরা কি লিপিবদ্ধ করেছি সেটা যাচাই বাছাই করে কিছুই কিছু একটা জানানো। যখন বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায় না, এখন আর ঘুম থেকে উঠেই শোনা যায় না যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো মাঠ খালি হয়ে গেছে। শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে বিরাজমান। ঠিক সেই সময় ৭১-এর পরাজিত শক্তি, দেশবিরোধী শক্তি, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হত্যাকারী সংগঠন এবং ২১শে আগস্টের গ্রেনেড হত্যাকারী যে সংগঠন, ২০০৫ সালের ৭ই আগস্ট সারা বাংলাদেশে একসাথে সিরিজ বোমা হামলা করে যে সংগঠনটি জানান দিলেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। একই ধারায় তারা বাংলাদেশের জনপ্রিয় আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করলেন, নাসিরুল্লাহ মাস্টারকে, শাহেদ ফিদিয়াকে, মঞ্জুরুল ইমামকে, সাংবাদিক মানিক শাহ ২০০১ থেকে ২০০৬ সাল। তারা যেভাবে দেশের উপর, দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন, হত্যা, খুন, বাবনদের ইজ্জত নিয়ে ছিনিয়ে ফেলা, চোখ উঠে ফেলা, হাত পা কেটে দেওয়া, স্তন কেটে উল্লাস করা, তারেক রহমানের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা বিষয়ে আপনাদের অজানা। বাংলাদেশ যখন একটি ভালো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, সেই সময় আবার সেই তারেক রহমান উনি ২১শে আগস্টের গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি এবং সম্প্রতিকালে সে এবং তার অবৈধ সম্পদ উপার্জনের কারণে আদালত থেকে তাকে ৯ বছরের সাজা দিয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামি একটি সংগঠনের বাইচার জাতির জন্য দুঃখজনক। একটা সাজাপ্রাপ্ত আসামি প্রতিনিয়ত সে ভার্চুয়ালি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের যুব সমাজকে বিভ্রান্ত করছেন এবং তাদের সংগঠনকে বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হওয়ার পথ দেখাচ্ছেন। সম্পৃক্ত আপনারা দেখেছেন, সে ঘোষণা দিয়েছেন যে যদি ১টি লাশ পড়ে তাহলে ৯টি লাশ, ১০টি লাশ পড়ে সন্ত্রাসের রাজত্ব সে কায়েম করতে চায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকা শহরের প্রবেশ পথগুলো বন্ধ করে অবরোধ করার নামে তারা যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন, এই বাস পুরালেন, মানুষ উপর হামলা করলেন, পুলিশের উপর হামলা। বিদেশিদেরকে জানান দিতে চান বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, এই বাংলাদেশে বিনিয়োগ করা উচিত হবে। বিষয়টি কি? বিষয়টি মেসেজ দিতে চাচ্ছেন যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ পিছিয়ে পড়ে, বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যায়, সেটা তারা চায় না। সেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘন করলেন। তারই উত্তরসূরিরা তারেক রহমান এবং তার বিধবা পত্নী খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগঠন এখন পরিচিত হচ্ছে বাংলাদেশের মাটিতে। ২০১৩, ১৪, ১৫ সালে আপনারা দেখেছেন এই বাংলাদেশে তারা হরতাল অবরোধের নামে জীবন্ত মানুষকে পেট্রোল বোমা হামলা করে আগুনে পুড়ে হত্যা করেছে। তারা গবাদি পশুকেও রক্ষা করেনি, গবাদি পশুর উপর তারা হামলা করেছে, গবাদি পশুকে তারা হত্যা করেছে। হত্যার কারণে বাংলার যুব সমাজ মনে করেন যে জিয়াউর রহমান যেহেতু অনুপ্রবেশকারী একটি মুক্তিযোদ্ধা, সে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি আমরা যুব সমাজ দাবি করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।